নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন ইহুদি যুবক থাকত। নবীজি এমন দয়াল নবী, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, দ্বীন ইসলাম যেভাবে সর্বধর্মের মানুষের জন্য আল্লাহ দান করেছেন, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবী বাসিন্দাদের জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। একজন ইহুদি যুবক নবীজির কাছে থাকত। সেই যুবকটি থাকতে থাকতে নবীজির ভালোবাসা তার অন্তরে সৃষ্টি হয়ে গেল। কার ভালোবাসা? একটু উত্তর দেন না আপনারা। কার ভালোবাসা? নবীজির ভালোবাসা ছাড়া কোনো ঈমান কমপ্লিট হইতে পারে না কখনো, মনে রাখবেন। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, কিন্তু নবীর মায়া, মহব্বত, আজমত, শ্রদ্ধা যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে ঈমান বেকার। ঠিক না আমার ভাইরা? ওই ইহুদি যুবক হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ইহুদি যুবকটি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ, বাড়ির মধ্যে বিছানায়। নবীজি বললেন, তাহলে দেখতে লাগবে। একজন মুসলমানের অন্য মুসলমানের উপর 5টা অধিকার। সেই 5টা অধিকারের মধ্যে একটা অধিকার হলো, যদি কোনো মুসলমান আপনার মহল্লার মধ্যে অথবা বাইরে অসুস্থ যদি হয়ে যায়, তাহলে দেখতে যাওয়াটা তাকে সুন্নত। কার সুন্নত? নবীজির। জুড়ে বলেন কার? নবীজির। এটার মধ্যে কত উপকার কিন্তু আমরা জানি না। আমরার মধ্যে একটা নিয়ম, এক শ্রেণী, সবার কথা বলতেছি না, ধনী মানুষ হইলে তো দেখতে যায়। কোন ধনী মানুষ যদি অসুস্থ হয়, তাহলে বড় বিস্কুট হয়, তাহলে ফিরিয়াও চায় না। ঠিক কিনা? আছে কিনা? নবীজি বললেন, চলো আমার সঙ্গে সেই যুবকের বাড়িতে যাইব। যাওয়ার পরে আল্লাহর হাবিব সেই যুবকটির ঘরে যখন পৌঁছলেন, অনুমতি গ্রহণ করে নবীজি সেই যুবকের ঘরে গিয়ে বললেন, হে যুবক, তোমার কি হয়েছে? নয়নের জল ছেড়ে ক্রন্দন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন থেকে আপনার শরবত থেকে আপনি বঞ্চিত। আমি আপনার নিকটে যাইতে পারি না, আমি অসুস্থ। আমি হয়তো কোন সময় মারা যাইতে পারি। আল্লাহর হাবিব বলেন, ও যুবক, আমার একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা কিন্তু আমার পালন করতে লাগবে। সেই দায়িত্বটা হলো, তুমি একটা বার পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে, বাবার কিন্তু আমার অনুমতি লাগবে। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, তোমার বাবার কাছ থেকে তুমি অনুমতি গ্রহণ করো। বাবা বললেন, হে আমার ছেলে, খলিজার টুকরা, নবীজির কথা মতো যদি তুমি কলিমা গ্রহণ করো, তাহলে আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। সেই যুবকটি সঙ্গে সঙ্গে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না নামাজ পড়ার সময় পাইলেন, না রোজা রাখার, না কোনো আমল করার সময় পাইলেন, সঙ্গে সঙ্গে এই দুনিয়া থেকে বিদায় নিলেন। কি ভাগ্য! জি, এর চেয়ে বড় ভাগ্য আর আছে? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, তাড়াতাড়ি কবর খনন করো। তোমাদের মধ্যে যদি কেউ চায় জান্নাতি কোনো মানুষের জানাজার নামাজ পড়ার, তাহলে এই যুবকের জানাজার নামাজে তোমরা শরীক হও। কলিমা পড়িয়া মুসলমান, সঙ্গে সঙ্গে মওত, ডাইরেক্ট জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে এত বকিল কেন আপনারা? জুড়ে বলেন। আল্লাহর হাবিব সেই যুবকের গোসলের ব্যবস্থা করলেন, খাবনের ব্যবস্থা করলেন, এখন দফনের ব্যবস্থা, জানাজার নামাজ পড়িবারের ব্যবস্থা। কিন্তু একটা বিষয় দেখা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যুবকের পিছনে পিছনে হাঁটিয়া যাইতেছেন, কিন্তু ভালোভাবে কদমটি মাটির উপর রাখেন নাই। আমরা বলি না আগ পা দিয়ে, ভালোভাবে কদম মাটির উপরে রাখেন। সাহাবায়ে কেরাম কিন্তু ফলো করতেছে যে নবীজি আজকে ভালোভাবে মাটির উপর কেন কদম রাখেন নাই। জনজান নামাজ শেষ, তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মাটির উপর ভালোভাবে কদমটা রাখেন নাই? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরামরা, এই যুবকের জনজান নামাজের মধ্যে এত সংখ্যক ফিরিস্তা আসমান থেকে আগমন করেছেন, আমি নবীজি যখন মাটিতে কদম রাখতে চাই তখন ফিরিস্তাগণের পরের উপর আমার কদম পড়ে যায়।